একনাথ শিন্ডের নতুন দাবি, মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রিত্ব না পেলে স্বরাষ্ট্র অর্থ ও রাজস্ব দফতর দাবি করছেন। দাবি না মানলে মহাজোটী সরকারকে বাইরে থেকেই সমর্থন করবেন সেই প্রস্তাবই দিয়েছেন এবং সব মিলিয়ে জট ক্রমশই বাড়ছে। এই নিয়ে পাশাপাশি বড় সিদ্ধান্তও নিতে পারেন একনাথ শিন্ডে, কারণ শিন্ডে বড় সিদ্ধান্ত নিলে গ্রামের বাড়ি যান জানালেন শিবসেনা নেতা সঞ্জয় সিরসাদ। শিন্ডে শুক্রবার সাতারার গ্রামে বাড়িতে যান, কিন্তু কি সেই বড় সিদ্ধান্ত হতে চলেছে? সেক্ষেত্রে কি জোট ধর্ম মেনে মুখ্যমন্ত্রীর কুর্সি ছেড়ে দেবেন তিনি? আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই মুহূর্তে মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? কার্যত বলা চলে যে একনাথ শিন্ডে, তার মুখ্যমন্ত্রিত্ব পাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। সেক্ষেত্রে তিনি নতুন এই যে দাবি করছেন, কোথাও গিয়ে কি এটা এই মুহূর্তে দাঁড়িয়ে জটিলতা ক্রমশই বাড়াচ্ছে আরো? দেখো, আমরা যদি ঘটনাক্রম পরপর দেখি তাহলে 23 তারিখে ভোট গণনা হয়েছিল, তারপরে 4-5 দিন কোনো খবর হচ্ছিল না। আমরা বুঝতেই পারছিলাম যে নেতাদের মধ্যে প্রবল দর কষাকষি চলছে। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে অমিত শাহ, জেপি নাড্ডার সঙ্গে মহারাষ্ট্রের 3 প্রধানের মিটিং হয়, অর্থাৎ দেবেন্দ্র ফডনবিস, একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ারের মিটিং হয়। সেই মিটিং গভীর রাত, প্রায় ভোররাত্র পর্যন্ত চলে, কিন্তু মিটিংয়ে কোনো ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সেই মিটিংয়ে, দিল্লির মিটিংয়েই কথা হয়েছিল যে পরদিন সকালবেলা শুক্রবার 3 প্রধান অর্থাৎ ফডনবিস, শিন্ডে এবং পাওয়ার তারা মুম্বাইতে মিটিং করে সরকার গড়ার ব্যাপারে আরও যা খুঁটিনাটি আছে সেগুলো ঠিক করবেন। হঠাৎ কাউকে না বলে শিন্ডে মুম্বাই ছেড়ে যান। মুম্বাই ছেড়ে তিনি সাতারা জেলায় তার গ্রামের বাড়িতে চলে যান এবং বৈঠকটি ভেস্তে যায়। এরপর থেকেই জোর জল্পনা শুরু হয় মুম্বাইয়ে সরকার গঠনের ব্যাপারে। সঞ্জয় সিরসাদ, শিবসেনার অন্যতম শীর্ষ নেতা, তিনি বলেন যে শিন্ডে সম্ভবত কোনো বড় সিদ্ধান্ত নিতে চলেছেন, কেননা যে কোনো বড় সিদ্ধান্ত নেবার আগে তিনি একবার গ্রামের বাড়িতে যান। এরপরেই খবর শোনা যায় যে মুখ্যমন্ত্রিত্বের দাবি হচ্ছে প্রথম দাবি, যেটা শিন্ডে জানাচ্ছেন। সেটা যদি না পান তাহলে অন্তত 3টি প্রধান বিভাগ, অর্থাৎ সরকারের 3টি গুরুত্বপূর্ণ বিভাগ, স্বরাষ্ট্র, রাজস্ব এবং অর্থ, এই 3টেই চাইছে শিবসেনা। কিন্তু বিজেপি স্বরাষ্ট্র ছাড়তে একেবারেই রাজি না এবং অজিত পাওয়ারও অর্থ ছাড়তে রাজি না। সেক্ষেত্রে এই 3টে বিভাগ পাওয়ার সম্ভাবনাও ক্রমশই বিলীন হয়ে যেতে থাকে। সেক্ষেত্রে বড় সিদ্ধান্ত কি না, এমন হতে পারে যে শিন্ডে এবং তার দল শিবসেনা সরকারে যোগ দিল না, সরকারকে বাইরে থেকে সমর্থন করল। এই বড় সিদ্ধান্তই কি নিতে চলেছেন শিন্ডে? আরও একটি প্রশ্ন এখানে আছে, শিন্ডে যদি মুখ্যমন্ত্রী না হন তাহলে তার কি হবে? তিনি নিশ্চয়ই নতুন সরকারে এক কদম নেমে গিয়ে উপমুখ্যমন্ত্রী হতে পারেন না। সেক্ষেত্রে তাকে কেন্দ্রে কোনো এমন জায়গায় বসাতে হবে যেটা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সমতুল। কিন্তু কেন্দ্রে যে বিগ 5, বড় 5টা মন্ত্রক, সেই মন্ত্রক যেমন অর্থ, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, বিদেশ ইত্যাদি, এগুলো বিজেপি ছাড়তে একেবারেই নারাজ। সেক্ষেত্রে শিন্ডেকে কম গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রক কেন্দ্রে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। সব মিলিয়ে জোটে ঘোট কিন্তু আরও গভীর হচ্ছে, জল কিন্তু আরও ঘোলা হচ্ছে। সর্বশেষ খবরে জানা যাচ্ছে যে 5 তারিখে মহারাষ্ট্রে নতুন সরকারের শপথ গ্রহণ হতে পারে, কিন্তু কে মুখ্যমন্ত্রী তা এখনও পরিষ্কার নয়। এইটুকু সর্বশেষ খবর শোনা যাচ্ছে যে 5 তারিখে আজাদ ময়দানে একটি সমাবেশ এবং অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন সরকারের শপথ গ্রহণ হতে পারে। হ্যাঁ অভি, অবশ্যই আমাদের নজর থাকবে এদিকেই। আপাতত ধন্যবাদ জানাবো পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন নিউজরুম থেকে। অর্থাৎ এক্ষেত্রে মহারাষ্ট্রের সরকার গঠনের ক্ষেত্রে কে হতে চলেছেন পরবর্তী মুখ্যমন্ত্রী, পাশাপাশি একনাথ শিন্ডে, যাকে নিয়ে এই মুহূর্তে জোর জল্পনা তৈরি হচ্ছে, যিনি নতুন দাবিও জানিয়েছেন তার পক্ষ থেকে, এবং সেক্ষেত্রে একনাথ শিন্ডে তিনি কি কোনো গুরু দায়িত্ব পেতে চলেছেন, কোনো মন্ত্রিত্ব পেতে চলেছেন, অবশ্যই সেদিকেও আমাদের নজর থাকবে।